শরীরের পুষ্টির জন্য প্রতিটি পরিবারের খাবার তালিকায় থাকে মুরগি, কিন্তু জানেন কি এর মধ্য দিয়ে প্রতিনিয়ত ক্ষতিকর বিষাক্ত ক্রোমিয়াম ঢুকছে মানবদেহে। ফলে ঝুঁকি বাড়ছে ক্যান্সার, লিভার ড্যামেজ সহ নানা রোগের। পুষ্টি বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই এর প্রতিকার না করলে সামনে অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। সাগর আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক আয়োজন পাবলিক ভিউয়ে। সাথে আছি আমি আবু সাইদ অপু। আমরা যে ব্রয়লার, পাকিস্তানি এবং কক মুরগি খাচ্ছি তা কতটুকু স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা অবশ্যই জানবো আমজনতার কাছ থেকে। তবে তার আগে ছোট্ট একটি প্রতিবেদন দেখে আসা যাক, এরপর আমরা কথা বলবো আমজনতারা কি বলছেন। সত্যি কি এই ব্রয়লার মুরগি স্বাস্থ্যসম্মত? দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রোটিনের বাড়তি চাহিদা মেটাতে গেল কয়েক দশক ধরে বাজারগুলোতে বেড়েছে মুরগির চাহিদা। গরু কিংবা খাসির বদলে মানুষের নির্ভরতা বাড়ছে ব্রয়লার মুরগির ওপর। দেশি জাতের তুলনায় খুব অল্প সময়ে খাওয়ার উপযোগী ও দাম কম হওয়ায় ব্রয়লার মুরগির জনপ্রিয়তা এখন বেশ তুঙ্গে। কিন্তু গেল ৫-৭ বছর ধরে ট্যানারির বর্জ্য মুরগির খাদ্য উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে। বিপজ্জনক এই তথ্য হতবাক করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান অনুষদের পরিচালক ডক্টর খালেদা ইসলামকে। যে লিভারে এটা জমে লিভারের মধ্যে ব্লক করে দিতে পারে। শিশুদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মেন্টাল যে ডেভেলপমেন্ট সেই ক্ষেত্রে বাধাপ্রাপ্ত তারা হতে পারে, প্রেগনেন্সি রিলেটেড জটিলতা হতে পারে। কিডনির যে ছোটো ছোটো টিউবগুলো আছে সেগুলো বন্ধ হয়ে তখন কিডনি আলটিমেটলি ফাংশন আর ঠিকমতো করতে পারে না এবং আলটিমেটলি কিডনি ফেল করে। মানবদেহে ক্রোমিনিয়ামের সহনশীল মাত্রা। একজন প্রাপ্তবয়স্কের শরীরে ক্রোমিনিয়ামের সহনশীল মাত্রা ৩৫ মাইক্রোগ্রাম। ৬ মাস বয়সী বাচ্চার শরীরে ক্রোমিনিয়ামের সহনশীল মাত্রা ০.২ মাইক্রোগ্রাম। ৭ থেকে ১২ বছর বয়সীদের শরীরে ক্রোমিনিয়ামের মাত্রা ৫.৫ মাইক্রোগ্রাম। ৪ থেকে ৮ বছর বয়সী শিশুদের শরীরে ক্রোমিনিয়ামের মাত্রা ১.৫ মাইক্রোগ্রাম। আর এজন্য মুরগির হাড়, কলিজা ও মাংসের স্যুপ খাওয়ানোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ এই পুষ্টিবিদের। ট্যানারির বর্জ্য তার মুরগিকে খাওয়াবে এবং সেই যে বর্জ্য কথা আমরা বলছি সেটা কিন্তু বিষাক্ত, সেখানে কেমিক্যাল থাকে। প্রয়োজনে নিরাপদ খাদ্য অধিদপ্তরের তদারকি আরও বাড়ানো উচিত বলে অভিমত ভোক্তাদের। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমরা বাজারের যেই চড়া দাম, সেই ক্ষেত্রে আমরা ফার্মের মুরগিটা বেছে নিয়েছি। এই মুরগিগুলোকে যে মেডিসিন খাওয়ানো হয় না, সেটা তো আমরা দেখি না। কি দেখেন? আমরা তো ফার্মের থেকে আনি, ফার্মে যে কি খাওয়াইছে সেটা তো আমরা যা দেখি না। খাসির গোস খাতে পারি না, এটা একটু কমে, যদিও খারাপ মনে করি, এত মেডিসিন খাওয়াই দেয়, তবুও খাই কেন, আমাদের পয়সা তো কম। আমাদের সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা এই ধরনের অসুখ হয়ে থাকে, এগুলোতে মোটামুটি ৭০ থেকে ৮০ হাজার টাকার ৬,০০০ মুরগি ওষুধ খায়। এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে।